ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মানসীস রান্নাঘর। আমি মানসী। আজ আপনাদের সামনে করে দেখাবো আলু পনির দম। এটা কিন্তু নিরামিষ আইটেম। আমি এর জন্যে বানানোর জন্য নিয়েছি 500 আলু, আর আমি পনিরটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। 1 কেজি দুধ দিয়ে পনির বানিয়ে নিয়েছি, আপনারা কিনে বানাতে পারেন। এই আলুগুলো আমি প্রথমে ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি সর্ষের তেল, নুন, হলুদ, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, চিনি, টমেটো সস আর পোস্ত বাটা। এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি 4টে এলাচ নিয়েছি আর 1টা দারচিনি নিয়েছি, আর কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, ঘি নিয়েছি। আর ফোড়নের জন্য আমি হাফ চামচের থেকে একটু কম কালো জিরে নিয়েছি, গরম মশলা দিয়েছি। আর আমি এই পুরো রান্নাটাই করব ছানার জলে, তাই জন্য আমি এই ছানার জলটা নিয়েছি। পনিরটা আমি পিস পিস করে কেটে নেব। এই পনির তৈরির রেসিপিটা আমি অন্য সময় দেখিয়ে দেবো আপনাদের। বাড়িতে পনির তৈরি করলে পনিরটা খুব সফট হয়, খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমি আগে পনিরগুলো ভেজে নেব। তো 8 চামচ মতন তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি পনিরগুলোই দেখেন টুকরো টুকরো করে নিয়েছি। খুব সুন্দর হয় বাড়িতে তৈরি করলে পনির। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে পনিরগুলো একটু হালকা ফ্লেমে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে ভেজে নিই, বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো পনিরটা। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। আমি আলুগুলো একটুখানি সেদ্ধ করে নিয়েছি অল্প। এবার আমি এই আলুগুলো ভেজে নেব। ওই তেলেই আমি আলুগুলো ভাজার সময় আমি এতে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ আর হাফ চামচ মতন নুন, আর অল্প পরিমাণে একটু লঙ্কা দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। 4-5 মিনিট ভাজার পর আলুটা আমার ভাজা। এবার আমি আলুগুলো তুলে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 6 চামচ মতন সর্ষের তেল, হাফ চামচের থেকে একটু কম কালো জিরে, 2টো তেজপাতা ফোড়ন দেবো, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর এতে দিয়ে দেবো আমি যে এলাচটা আর দারচিনিটা নিয়েছি সেটা। এই সমস্ত উপকরণ আমি একটু ভালো করে ভেজে নেব। আমার ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোতে। দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, 1 চামচ মতন জিরে বাটা দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নেবো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ, হাফ চামচ মতন নুন, 2 চামচ মতো টমেটো সস আর হাফ চামচ মতন চিনি। এই সবকটা উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, এটা ভালো করে কষিয়ে নেব। নিরামিষ রান্না আমরা যদি বাড়িতে বেটে নিয়ে রান্না করি মশলাগুলো, তাহলে তার টেস্ট খুব বেশি ভালো হয়। তাই জন্য আমি বেশিরভাগই বাটা মশলাই ব্যবহার করে থাকি। এবার আমি এতে দেবো পোস্ত বাটা। আমি এখানে 1 চামচ মতন পোস্ত বেটে দিয়েছি। বেশি মিহি করে বাটবেন না, 1 পিসে যতটা বাটা হয়। আমি এটা শিলেই বেটেছি। হাফ চামচ মতন গুঁড়ো লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। দিয়ে আমি এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যখন আমার তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন আমি এখানে ছানার জল ব্যবহার করব। আমি এখানে কোনো এমনি জল ব্যবহার করব না, আমি পুরো রান্নাটাই করব ছানার জল। আপনারা বাড়িতে ছানার জল না থাকলে এমনি জলেও করতে পারেন, কিন্তু ছানার জলের নিরামিষ তরকারির টেস্ট খুব ভালো হয়। তাই জন্য আমি এখানে ছানার জল দিয়ে এই রান্নাটা করব। মশলাটা আমার তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এইবার আমি এতে কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো, আর এই আলুগুলো দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে। এইবার আমি এই ছানার জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো পনিরগুলো। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন গরম মশলা। আমি এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা আমি 10 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার আলু পনিরের দম হয়ে গেছে।
এটা খেতে ভীষণ সুন্দর লাগে, আপনারা রুটি দিয়ে, লুচি দিয়ে বা পরোটা দিয়ে খেতে পারেন, ভীষণ সুন্দর লাগে। যেটা বললাম ছানার জল দিয়ে একদিন করে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। এবার আমি এটাকে পরিবেশন করার জন্য তুলে নেব। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।